ফিরে এলাম বিরতির পর। যে বিষয়টাতে নজর রাখছিলাম, এনএইচএম এর তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছে এবং সেখান থেকে যেটা বলা হয়েছে যে 18 থেকে যে ভ্যাকসিনেশন দেওয়ার বিষয় রয়েছে, সিরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আনার কথা এবং সেক্ষেত্রে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে গেলে যে 133 কোটি টাকার প্রয়োজন, সেই টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এবং ইতিমধ্যেই সিরামকে এই বিষয় সম্পর্কে জানানো হয়েছে। কিন্তু সিরামের তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে তাদের সেই টিকা পৌঁছে দিতে পর আরো 20 দিন সময় প্রয়োজন, কারণ দেশের অন্য অনেক রাজ্য রয়েছে যে রাজ্যগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, তাই তাদের আগে টিকা পৌঁছে দিয়ে তারপর সেখানে পাঠানো হবে এবং এই যেই উৎপাদন করবে তারা তার 50% দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। তারপরেই রাজ্যগুলো যে কিনবে সেখানে রাজ্যগুলোর যে যতটুকু ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড অনুসারে তারা টিকা পৌঁছে দেবেন। কিন্তু এক্ষেত্রে 20 দিনের মতো সময় লাগবে, কিন্তু যাতে সবাইকে এর আওতায় আনা যায় তার জন্য যেই টাকাটা প্রয়োজন সেই টাকা রাজ্য সরকার ইতিমধ্যেই বরাদ্দ করে দিয়েছে এবং সিরামকেও সেই মতোই কিন্তু দাবি করা হয়েছে, চাওয়া হয়েছে তাদের কাছে যেন সেই পরিমাণ ভ্যাকসিন ত্রিপুরায় পাঠানো হয়, কোভিশিল্ড ভ্যাকসিন, এমনটাই জানিয়েছেন এনএইচএম এর অধিকর্তা জসওয়াল। তিনি কি বলছেন শুনবো একবার। 5 to 59 years इलेक्शन डिपार्टमेंट के डाटा के हिसाब से हमारे स्टेट में 7.67 लाख लोग हमारे टारगेट हैं, जिसमें से 56% हम लोगों ने अभी तक कवर कर लिया है। और मोर देन 60 इयर्स हमारे स्टेट में 3.98 लाख टारगेट है, जिसका 76% हम लोगों ने कवर कर लिया है। और डेली बेसिस पे अभी भी वैक्सीनेशन हो रहा है। फर्स्ट डोज हम लोगों ने एवरेज डेली 10 से 15 हजार वैक्सीनेशन कर रहे हैं। आप लोगों को जानकर ये खुशी होगी कि पूरे अगर स्टेट का पॉपुलेशन देखा जाए तो इस पॉपुलेशन का 24% पॉपुलेशन हम लोगों ने फर्स्ट डोज से कवर कर लिया है। ये वन ऑफ द बेस्ट फिगर्स हैं पूरे इंडिया में। नेशनल एवरेज 7% के आसपास है, हमारे स्टेट में ये चीज 24% है। और इसके बाद मैं बताना चाहूंगा कि भारत सरकार ने 1 मई के बाद 18 साल से ऊपर, 18 साल से लेकर 44 साल, 44 बिटवीन 18 to 44 इयर्स ऑफ एज ये वैक्सीनेशन स्टार्ट करने का डिसीजन लिया है। लेकिन इसके बारे में कुछ ऐसी जानकारी है जो मैं आपको बताना चाहूंगा। इसमें 18 to 44 इयर्स को वैक्सीनेट करने के लिए स्टेट गवर्नमेंट को डायरेक्टली वैक्सीन मैन्युफैक्चरर से वैक्सीन खरीदना पड़ेगा। तो हम लोगों ने ऐसा अनुमान लगाया है, इलेक्शन डाटा के अकॉर्डिंग हमें 100% 18 to 44 इयर्स में 100% सभी को वैक्सीन लगाने के लिए 32 लाख डोसेज का जरूरत पड़ेगा। और जिसके लिए फाइनेंशियल इन्वॉल्वमेंट 133.19 करोड़ है। इसमें वैक्सीन का दाम है, सिरिंजेस का दाम है और अदर एडमिनिस्ट्रेटिव कॉस्ट्स हैं। तो अगेन दिस इज अ मैटर ऑफ ग्रेट हैप्पीनेस दैट द स्टेट गवर्नमेंट हैज ऑलरेडी रिलीज्ड एन अमाउंट ऑफ ₹133.19 करोड़। और आप लोग को अपडेट देना चाहूंगा कि हम लोगों ने सीरम इंस्टीट्यूट ऑफ इंडिया को ऑलरेडी सप्लाई ऑर्डर दे दिया है 16 लाख डोज वैक्सीन के लिए, जिसमें हम लोगों ने उनसे आग्रह किया है कि 8 लाख वो लोग हमें 1 मई को दे दे और अगला 8 लाख 15 मई को दें। लेकिन सीरम इंस्टीट्यूट से जो जवाब मिला है उसमें उन्होंने बताया है कि चूंकि उनकी लिमिटेड कैपेसिटी है और 50% सप्लाई उनको केंद्र सरकार को करना है, तो और रिमेनिंग 50% में से उनके जो हाई प्रायोरिटी स्टेट्स हैं जैसे कि महाराष्ट्र हो गए, उनको वो लोग पहले वैक्सीन देंगे। तो कम से कम 20 दिन, मिनिमम 20 डेज लगेंगे तो कोविशील्ड वैक्सीन सीरम इंस्टीट्यूट ऑफ इंडिया को हमें वैक्सीन देने में। लेकिन हमने अपनी तरफ से उनको ऑलरेडी सप्लाई ऑर्डर दे दिया है, हम बराबर उनसे कांटेक्ट में हैं।
যেটা সিদ্ধার্থ সিং জেসওয়াল এনএইচএম এর ডিরেক্টর তিনি যেটা বলছেন যে যেটা আমাদের জন্য ভালো খবর সেটা হচ্ছে জাতীয় গড় যেখানে টিকাকরণে 7% সেখানে 24% মানুষ কিন্তু ত্রিপুরার টিকাকরণ ইতিমধ্যেই টিকা পেয়ে গেছেন এবং 1 মে থেকে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন 18 বছরের উপরে যাদের বয়স তাদের টিকাকরণ করা হবে এবং তার জন্য যে 32 লাখ টিকা প্রয়োজন তার জন্য 133 কোটি টাকার প্রয়োজন সেই বরাদ্দ কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই করেছে এবং ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে সিরাম ইনস্টিটিউটকে কিন্তু বিষয়টা হচ্ছে এখন সিরামের উপরও প্রচুর চাপ পড়ছে গোটা দেশ জুড়ে এই টিকা তাদের সাপ্লাই দিতে হচ্ছে বাংলাদেশেও টিকা পাঠাতে হচ্ছে অনেক জায়গায় পাঠাতে হচ্ছে কিন্তু সেখানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে তারা 20 দিনের মতো সময় চেয়েছে কারণ যেই রাজ্যগুলোতে কোভিডের বাড়বাড়ন্ত মারাত্মক মৃত্যুর সংখ্যা বাড়ছে সংক্রমণের সংখ্যা অনেক বাড়ছে সেখানে আপাতত বেশি সংখ্যায় টিকা পাঠানো হবে কিন্তু টিকাকরণে বর্তমান যেই অবস্থান সেই অবস্থানে ত্রিপুরা কিন্তু অন্য অনেক রাজ্যর চাইতে অনেক ভালো জায়গায় আছে তারপরেও যেটা যোগাযোগ রাখছেন যেটা জসওয়াল সাহেব বলছেন যে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তারা চাইছিলেন যে 8 লক্ষ টিকা 1 তারিখে পৌঁছুক বাকিটা পরে তো সেখানে সিরাম কিছুটা সময় চেয়েছে তারপরই সেখানে টিকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে আরো একটি খবরে নজর রেখে আপাতত এই আপডেট শেষ করব 18 এবং 19 মে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আপাতত সিদ্ধান্ত সেই জায়গায় রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হয়েছে জেলা ভিত্তিক সেই অ্যাডমিট কার্ড বিতরণ হয়েছে আজকে থেকে শুরু হয়েছে সেটা জেলা ভিত্তিক বিতরণ হবে এবং এই অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে যেটা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি এবং আজ থেকে এই জেলাগুলোতে সেই অ্যাডমিট কার্ড পৌঁছে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে কোভিড পরিস্থিতি রয়েছে কিন্তু পরীক্ষা নির্ধারিত সময় এখনো রয়েছে সে নিয়ে বিস্তারিত কিছু জানা নেই যদিও এই নিয়ে আলোচনা হচ্ছে অভিভাবক মহলে পরীক্ষা কোন মুডে হবে কিভাবে হবে ইত্যাদি কিন্তু এখনো সেই চূড়ান্ত সময় এসে পৌঁছয়নি তবে আজ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে মাধ্যমিকের জন্য এবং উচ্চ মাধ্যমিকের জন্য যারা পড়ুয়া রয়েছেন তাদের অ্যাডমিট কার্ড বিলি বন্টন শুরু হয়েছে আজ থেকেই এবং জেলা ভিত্তিক সেই অ্যাডমিট কার্ড বিতরণ হয়েছে এবছর কোভিড পরিস্থিতি তাই সেন্টার এবং ভেন্যু বাড়ানো হয়েছে এবং যেটা পরীক্ষার্থীর সংখ্যাও কিছুটা কম এবার হলেও সেক্ষেত্রে যেটা পর্ষদ সভাপতি সেদিকে জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনেই সমস্ত ব্যবস্থাপনা সেখানে করা হয়েছে কি বলছেন তিনি একবার শুনব নাম বলবো আপনারা জানেন যে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাক্রমে 19 মে এবং 18 মে শুরু হতে যাচ্ছে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 46,610 জন আর উচ্চ মাধ্যমিক হচ্ছে 27,205 জন পরীক্ষার্থীদের এডমিট কার্ড জেলাওয়ারি আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে প্রতিদিন আজকে 3টা ডিস্ট্রিক্টে কালকে 3টা ডিস্ট্রিক্টে পরশু 2টা ডিস্ট্রিক্টে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এডমিট কার্ড দেওয়া হবে নির্দিষ্ট স্কুলের মাধ্যমে এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য কেন্দ্র সংখ্যা হচ্ছে 78টা আর ভেন্যু হবে 162টা উচ্চ মাধ্যমিকের জন্য কেন্দ্র হচ্ছে 62টা আর ভেন্যু হচ্ছে 90টা আপনারা জানেন করোনা পরিস্থিতি এখনো চলছে কাজে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য ভেন্যুর সংখ্যা অনেকগুলাই বাড়ানো হয়েছে এবং আমরা চেষ্টা করছি প্রত্যেক ভেন্যুতে করোনার যে সমস্ত কোভিড বিধি সোশ্যাল ডিস্টেন্সিং ছাত্রছাত্রীরা যাতে মাস্ক ব্যবহার করে স্যানিটাইজার ইউজ করে এবং সর্বোপরি ফাঁকা ফাঁকা তারা বসতে পারে সেই সব ব্যবস্থা করা হবে সবকিছুই নির্ভর করছে আমরা যে করোনা পরিস্থিতি যদি আর বেশি বিগড়ে না যায় আমরা মোটামুটি প্রস্তুত এখন প্রথম দফায় অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে
এডমিট কার্ড বিলি বন্টন হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য। আমাদের এখনকার মতো এই আপডেট এ পর্যন্তই। আপডেট শেষ করার আগে যেটা বলবো, স্বাস্থ্যবিধি মেনে চলুন, যেই নির্দেশগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশগুলো মানুন, মাস্ক ব্যবহার করুন, কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন, স্যানিটাইজ করুন, জটলা এড়িয়ে চলুন, ভিড় এড়িয়ে চলুন এবং এই স্বাস্থ্যবিধি মান্যতা দেওয়ার ক্ষেত্রে নিজে যেমন মানুন অন্যকে মানতে সাহায্য করুন। আমরা সবাই মিলে ভালো থাকতে চাই ত্রিপুরার মানুষ। ভালো থাকুন আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।